আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আবারও আপনাদেরকে ফারুক টুয়েটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতীয় শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা আছেন বা বিভিন্ন ধরনের মোবাইলের কাজ করেন বা মোবাইল সম্পর্কে অনেক ধরনের ভালো আইডিয়া আছে বা মোবাইলের প্রফেশনাল কাজ করেন, তারপরেও এখনকার বিশেষ করে যে সেটগুলো আসতেছে মার্কেটে, J36, J5 প্রাইম, J7 প্রাইম, এই সেটগুলা যদি কাজ করতে যাওয়া হয় তাহলে অনেকটা ডিফিকাল্ট বা অনেকটা সমস্যা আকারের কাজ। কেননা যদি ফোনের কোনো কাজ করতে হয় তাহলে আপনাকে আগে কি করতে হবে, এলসিডিটা রিমুভ করার পর আপনাকে মাদারবোর্ডের কাজ করতে হবে। তাই আজকে এরকমই একটা কাজ দেখাবো আমি, J36 এর আপনারা কিভাবে ইজিতে আপনি মোবাইল থেকে এলসিডি রিমুভ করে আপনি মোবাইলের কাজ করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন আমরা সরাসরি দেখে আসি একটা ইন্ট্রোর পর। আর আমি বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেননা নিত্যদিন মোবাইল, কম্পিউটার, বিভিন্ন অ্যাপসের আপডেট পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার, চলুন আমরা একটা ইন্ট্রো করে দেখে আসি। তো বন্ধুরা, আজকে আমরা দেখব J36 কিভাবে আমরা এটার এলসিডি রিমুভ করব, ওটা আজকে আমি দেখব। দেখুন এটা কিভাবে এটার এলসিডি রিমুভ করে আমরা এটার এলসিডি রিপ্লেস করব, বা এটার এলসিডিটা খুবই একটা ডিফিকাল্ট একটা ফোন। আপনার যদি ফোনটা রিমুভ করতে হয় তাহলে আগে এলসিডিটা রিমুভ করার পর আপনি এটার মাদারবোর্ডের কাজ করতে হবে। তার জন্য আমরা কি করব, এটার সিম বেসটা খুলে নেব। তারপর আপনারা যেটা দিয়ে করেন, হয়তো বা কেউ টুইজার দিয়ে করেন বা বিভিন্ন ধরনের যে সমস্ত টুলস দিয়ে করেন, আপনাদের এখান থেকে যেটা করতে হবে, এলসিডি বেসটা এখান থেকে রিমুভ করতে হবে। এটা আমি এলসিডি বেসটা রিমুভ করে দিলাম। দেখুন এরকম একটা কভার থাকে এলসিডি বেসের উপরে। তারপরে আপনারা যদি এলসিডি রিমুভ করতে যান তাহলে আপনাদেরকে অনেক প্রকার আপনারা টুলস ব্যবহার করতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্যাশ কার্ড দিয়ে। আমরা অনেক জন এটাকে পাত্তি বলি, তো ডোন্ট মাইন্ড, কিছু মাইন্ড করবেন না। এটা হচ্ছে ক্র্যাশ কার্ড দিয়ে আপনারা কীভাবে আপনারা এটাকে ওপেন করবেন। তো অনেকজনেই আমরা কেউ হটগান ব্যবহার করি, কেউ হিটার ব্যবহার করি। তো যেটাই আপনি ব্যবহার করুন, আপনি যদি হটগান দিয়ে করেন তাহলে আপনার 220 আপনার ডিগ্রি আপনি হটগান দিয়ে করতে পারেন তাহলে আপনার এলসিডিটা খারাপ হবে না। তো আমি এটাকে আগের থেকে একটু হিট করে রেখেছি যেন আমার ভিডিওটা একটু বড় না হয়ে যায়। তো তার জন্য কি করতে হবে, আমাদের ক্র্যাশ কার্ডটা কোনোভাবে একটা সাইডে দিয়ে ফুস করতে হবে আস্তে আস্তে, যেন ভেঙে না যায়। তো এভাবে আপনার একটা ফুস করার পর আপনাদেরকে যেটা করতে হবে, এক সাইড ফুস করার পর এই সাইডের থেকে হালকাভাবে এভাবে, আমি এটাকে পুরা হিট করে রেখেছি আগে থেকে। এটাকে কিভাবে ইজিলি উঠানো যায় তার জন্য আমি এটাকে হিট করে রেখেছি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এভাবে আস্তে আস্তে আপনারা খেয়াল রাখবেন যেন এটা ভেঙে না যায়। আমি এটাকে আগের থেকে তো আর একটু আমাকে হিট দিতে হবে। তো আপনারা দেখবেন এরকমভাবে যেন আপনাদের হালকা হালকা হয়, কেননা আগের থেকে যদি এটা রিমুভ থাকে, তারপরে এভাবে আসার পর আপনারা জাস্ট এক সাইড থেকে এভাবে এটাকে এলসিডিটার যে বেসটা আছে, এলসিডিটার বেসটা এভাবে তুলে নেবেন। তো বন্ধুরা দেখুন, আমাদের খুব ইজিতে আমরা এটার যে আমাদের এলসিডিটা আমরা রিমুভ করে নিলাম। তো যদি আমরা এখনকার যদি এটাকে চেক করি, তো আমরা জাস্ট এটাকে একটু চেক করতে হবে আমাদের এলসিডিটা এটা ওকে আছে কিনা। তো দেখুন আমাদের যে এলসিডিটা
আসলে আমরা চাইলে ভেরি ইজিতে আমরা এলসিডি রিমুভ করতে পারি। আপনার যতগুলো মডেল আছে স্যামসাং S5, আপনার তারপর J36, J26, আপনার যতগুলা আপনার এখনকার নতুন মডেল সবগুলো এইভাবে এলসিডি রিমুভ করতে হয়। তো আপনারা চাইলে আপনারা এইভাবে প্রত্যেকটা ফোনের আপনারা এলসিডি রিমুভ করতে পারেন। তো এভাবে রিমুভ করার পর যদি আপনার ফোনের কোনো প্রকার আপনার যা ঝামেলা হয়, আপনি ইজিতে আপনি আপনার ফোনের এলসিডি রিপ্লেস করে নতুন এলসিডি লাগাতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেছেন, যদি আপনাদের থেকে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর মধ্যে কোথাও যদি কোনো প্রকার না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের আমার নেক্সট ভিডিওতে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে বাই, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। ওকে, আল্লাহ হাফেজ।